বাঙালি আর রসগোল্লা ভীষণভাবে একসাথে জড়িত। বাঙালির শেষ পাতে গরম গরম রসগোল্লা না হলে যেন চলে না। এরকম সফট, স্পঞ্জি আর দানাদার রসগোল্লা যদি বানাতে চাও, কিছু টিপস ফলো করলে একেবারে পারফেক্ট রসগোল্লা রেডি হয়ে যাবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। দুধটা খুব ভালো মতো জাল করে নেব। 2 লিটার দুধে অনেক রসগোল্লা তৈরি হয়ে যাবে। দুধটা খুব ভালো মতো জাল করে নিচ্ছি। দুধে পলক আসতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এখানে ব্যবহার করব ভিনিগার আর জলের মিশ্রণ। তো এখানে দুধে বলক চলে এসেছে, এখন ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার আর জলের মিশ্রণ। 1 চামচ ভিনিগারে 1 চামচ জল মিক্স করেছি আর সেটা এখানে অ্যাড করেছি। ভিনিগারটা অ্যাভেলেবেল না থাকলে লেবুর রসও ব্যবহার করা যাবে, তবে এখানে ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটে নিয়েছি। 2 চামচ লেবুর রস দিলেও এখানে ছানাটা এইভাবে দুধ থেকে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা ছানা তৈরি হয়ে গেছে। এইভাবে ছানাটা বানিয়ে নিলে ছানাটা একেবারে পারফেক্ট হবে। এখন ছানাটাকে জল দিয়ে একবার ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ এখানে রাখবো না, খুব বেশি গরম জলে থাকলে এই ছানাটা হার্ড হয়ে যায়। দেখতে পাচ্ছ ছানাটা কতটা সফট। এখন ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে ফ্লেভারটা চলে যাবে। আর তারপরে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো মতো এক্সট্রা জলটাকে চিপে নেব। কিছু টিপস ফলো করলেই দেখতে পারবে এই রসগোল্লাটা একেবারে পারফেক্ট হবে। খুব ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি, এখানে আর কোনো রকম জল নেই। এখন একটা থালে ছানাটাকে ঢেলে নিচ্ছি। আর এখন ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। ছানাটা যত সুন্দরভাবে মথে নেবে একটা ক্রিমি ভাব চলে আসবে, আর সেই ক্ষেত্রে রসগোল্লাটাও একেবারে স্পঞ্জি হবে। তো এখন ছানাটাকে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চেপে খুব ভালো মতো ছানাটাকে মেথে নেব। এখানে ছানাতে আর কোনো রকম কিছু ব্যবহার করব না, একেবারে পারফেক্ট রসগোল্লা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ছানাটা খুব ভালো মতো মথে নিয়েছি, আর ছানা থেকে এখন ক্রিম বার হতে শুরু করে দিয়েছে। তো এখন এখান থেকে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট সাইজের রসগোল্লা বানাবো। এরকম সাইজের বানালে একেবারে পারফেক্ট হবে। এগুলো ফুলে আরও বেশি বড় হয়ে যায় সাইজে, তো এইরকম সাইজ নিলে একেবারে পারফেক্ট হবে। সবগুলো রসগোল্লা এইভাবেই বানিয়ে নেব। অনেকে ছানা মথার সময় ময়দা ব্যবহার করে, তবে আমি এখানে ময়দা ব্যবহার করিনি। ময়দা ছাড়াও এই রসগোল্লাটা কতটা ভালো হয় সেটা দেখে নেবে। এখন চিনির রসটা বানিয়ে নিচ্ছি, যার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে এখানে আমি ব্যবহার করছি 4 কাপ জল। চিনি আর জলের পরিমাণটা একেবারে পারফেক্ট হতে হবে। এখানে যতটা চিনি নিতে হবে তার 4 গুণ এখানে জল নিতে হবে। 1 কাপ চিনি 4 কাপ জল ব্যবহার করেছি। চিনিটা খুব ভালো মতো ফুটে উঠলে তারপরে এখানে আমি রসগোল্লাগুলোকে দিয়ে দিয়েছি। ফ্লেমটা হাই রেখে দিয়েছি, আর হাই ফ্লেমে এখানে রসগোল্লাগুলো চিনির রসে 10 মিনিট ধরে ফুটতে থাকবে। প্রথমে এগুলো একেবারে সফট থাকে, তাই প্রথমে একেবারে নাড়াচাড়া করবে না, সেক্ষেত্রে রসগোল্লা ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে, তাহলে যে শেপটা আসবে শেপটা পারফেক্ট হবে না। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে এটাকে ঢাকনাটা বন্ধ করে আরও 10 মিনিট এখানে লো ফ্লেমে আমি রেখে দিয়েছি। আর যখন 10 মিনিট ধরে এটা ফোটা হয়ে গেছে, এখন ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এই ঢাকনাটাকে এখন ওঠাচ্ছি না। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এখানে ঢাকনাটা ওপেন করবে, তাহলে একেবারে রসগোল্লাগুলো একবারে পারফেক্ট হবে, ফুলে যাবে, রস একেবারে ভিতরে অ্যাবসর্ব করে নেবে, আর একেবারে সফট আর এরকম স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে গেছে। খুব
কম সময়ে আর 2-1টা টিপস ফলো করলে একেবারে পারফেক্ট রসগোল্লা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর ভিতরে একদম জালিদার। আজকের এই রসগোল্লা রেসিপি কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।